আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু শিউজ কিচেন। আজকে আপনাদেরকে এই মজার ডেজার্টটি করে দেখাবো মাত্র 2টো ডিম দিয়ে। পুডিং কিন্তু সবাই পছন্দ করেন, তবে পারফেক্ট পুডিং করার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেই বিষয়গুলো এখানে আমি ফলো করেছি, এবং সাধারণত আমরা যেভাবে দুধ দিয়ে পুডিংটা বানাই আমি সেভাবে বানাইনি। এখানে দুধের পরিমাণ খুবই কম দিয়েছি এবং একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিয়েছি যার জন্য এত সুন্দর এবং ক্রিমি হয়েছে। তাহলে যদি আমার মতো করে আপনারা অল্প ডিম দিয়ে কিন্তু খুব থিকলি বানাতে চান পুডিং, কিভাবে বানাবেন সেটা আজকে আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখি প্রথমে আমি কিভাবে এই সুন্দর পুডিংটি বানালাম। এটার জন্য প্রথমে আমাকে নিতে হয়েছে ক্যারামেল তৈরি করার জন্য চিনি। আমি এখন নিয়ে নিচ্ছি 4 চা চামচ চিনি। এটা ক্যারামেল করে, অর্থাৎ যখন এটা গলে আসছে এটাকে আমি জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করে নিচ্ছি। বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যাবে, তো কালারটা আপনি বুঝে নিতে হবে আপনাদেরকে যে আপনি কতটুকু সুন্দর কালার চাচ্ছেন, গাঢ় চাচ্ছেন না হালকা চাচ্ছেন। তো আমি মাঝামাঝি খুব বেশি ব্ল্যাকও করিনি, একদম হালকাও রাখিনি, মাঝামাঝি একটা কালার এনেছি এবং আস্তে আস্তে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি প্রধান ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাচ্ছি। এখানে আছে 2টো ডিম, আছে কনডেন্স মিল্ক এবং ক্রিম, আর আছে এভাপোরেটেড মিল্ক। তবে চিনিও দিয়েছি, সেটা এখানে আমি দেখাইনি। চিনিটা আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি। তো চলুন আমি কি মিক্স করছি সেগুলো দেখাই আস্তে আস্তে। প্রথমে আমি ব্লেন্ডারে এই ছোট যে ব্লেন্ডারগুলো থাকে সেই ব্লেন্ডারে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ক্রিমটা। পুরো ক্রিমটাই এখানে লাগবে, আর সেই সাথে আমি নিচ্ছি হাফ কাপ পরিমাণ এভাপোরেটেড মিল্ক এখানে লাগবে। খুব বেশি মিল্ক কিন্তু প্রয়োজন নেই। এরপরে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের সাথে আমি এখানে চিনিও দেব 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। কনডেন্স মিল্ক, ইভাপোরেটেড মিল্ক, চিনি আর ক্রিম সহ সব কিছু দেওয়ার শেষে আমি দিয়ে দিয়েছি এলাচের একটু গুঁড়া। একটা এলাচকে গুঁড়া করে যেটুকু হয় ঠিক সেই পরিমাণ। আমি এখানে কোনো রকমই ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা ইউজ করিনি। এরপর সবগুলো উপকরণ একসাথে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এভাবেই মেইন ইনগ্রেডিয়েন্টসটাই এখানে হলো আপনার ফ্রেশ ক্রিমটা। ফ্রেশ ক্রিমটার জন্যই খুবই সুন্দর একটা টেক্সচার আসবে এবং টেস্টও হবে ভীষণ মজার। এখন আমি যে ক্যারামেলটা ঠান্ডা করেছিলাম তার উপরে পুরো মিক্সচারটা ঢেলে দিচ্ছি। এখন ফয়েল পেপার দিয়ে আমি পুরো বাটিটাকে ঢেকে নিব। এখন আমি আরেকটা পাত্রে কিছুটা পানি নিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে পুডিংয়ের বাটিটা রেখে দিলাম। এখন হাই হিটে আমি ঢেকে 5 মিনিট রান্না করে এরপরে জাল কমিয়ে 25 মিনিটস রাখবো। 25 মিনিটস পরে আমি দেখব যে এটা কত দূর হয়েছে, অর্থাৎ ছুরি দিয়ে আমি এটার ভিতরে একটু চেক করার জন্য দেখব যে যদি ছুরিটা ঢোকানোর পরে পুডিং চলে আসে, ছুরিতে লেগে থাকে তাহলে হয়নি। আর যদি ছুরিটা ক্লিন থাকে, এই যে দেখুন আমার ছুরিটা একদম ক্লিন, এরকম থাকলে পুডিংটা হয়ে গেছে। এখন পুডিংটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব এবং তারপরে ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এটাকে আস্তে করে ডিমোল্ড করব। এভাবে চারিদিক দিয়ে আস্তে আস্তে করে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি বাটি থেকে। এটা না করলে কিন্তু বাটি থেকে পুডিংটাকে নামানো কঠিন হয়ে যাবে, সেজন্য এই কাজটা অবশ্যই মনে রেখে করতে হবে। খুব সুন্দর করে আস্তে আস্তে করে কেটে নিতে হবে, আর কাটার সময় খেয়াল রাখতে হবে যেন পুরোটা কেটে না যায়। এই যে এখন দেখুন কি চমৎকার টেক্সচার এসেছে। যেমন কালারটা হয়েছে তেমনি দেখতে যেমন ভালো লাগছে, তেমনি খেতে অসম্ভব সুন্দর ছিল। আর পুডিং করার সময় খুব বেশি জাল দিতে হয় না। জাল দিলে পুডিংটা খুব একটা জিগলি হয় না, সফট হয় না, শক্ত হয়ে যায়। যারা খুব বেশি শক্ত পুডিং পছন্দ করেন তারা কিন্তু আসলে পুডিং নয় কেকই খান আমার কাছে মনে হয়, কারণ ওই শক্ত পুডিংটা কেকের মতো হয়ে যায়। আর এটা খুবই জিগলি ছিল, খুব সফট ছিল এবং খেতে এত মজার ছিল যা বলার না। তো আমার মতন আপনারাও চেষ্টা করবেন, আশা করি সম্পূর্ণ ফ্রেশ ক্রিম দিয়ে নতুনভাবে যদি আপনারা আমার মতো করে করেন, এটা আমার কাছে মনে হয় সবার ভীষণ ভালো লাগবে। নর্মাল পুডিংয়ে অনেক ভালো লাগে, তবে এটা সেই নর্মাল পুডিংয়ের চাইতেও 1000 গুণ ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা করেছেন কিনা। ধন্যবাদ সবাইকে। এখন আসি, এরপর আবার নিয়ে আসবো অন্য কোনো একটা মজার কিছু নিয়ে।